হ্যালো বন্ধুরা, আজকে 3ই জানুয়ারি এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক আমাদের মুর্শিদাবাদ এদিকে আমাদের বীরভূম এবং আমাদের ঠিক বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আমাদের কলকাতার আশপাশেও হালকা আকারে কুয়াশা ছিল এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা দিয়েছিল তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা। সেই মতো তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কলকাতার দিকে ছিল প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলোতে ছিল প্রায় 11 ডিগ্রি আশপাশে এবং কিছু অঞ্চলে 12 ডিগ্রি পর্যন্ত উঠে গেছে তাপমাত্রা এবং আগামীকালও একই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং 5 তারিখ থেকে আবার জাঁকিয়ে শীত ফিরে আসার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চল এবং আমাদের উত্তরবঙ্গের দিকে আমার তাপমাত্রা কিছুটা হলেও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা আছে এবং আমার দার্জিলিংয়ের দিকে সর্বনিম্ন তাপমাত্রা এখন প্রায় 4 ডিগ্রি আশপাশে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড আকারে ঠান্ডা এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের বেশিরভাগ অঞ্চল এবং আমাদের তুষারপাত হতে পারে এবং উত্তরাখণ্ডের বেশিরভাগ অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, মানে স্থলভাগ ঘেঁষে এবং আসাম, মেঘালয়, এদিকে বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালুচিস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ এবং সিকিমের বেশ কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা পড়তে পারে। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উড়িষ্যা, পাঞ্জাব এবং আমাদের উত্তরপ্রদেশের বেশিরভাগ অঞ্চলে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক শ্রীলঙ্কা উপকূল বরাবর ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে এবং আমাদের মান্নার উপসাগর থেকে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের তামিলনাড়ু থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। তারই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের ইসিএম ডাব্লিউএম মডেল থেকে দেখা যাচ্ছে দুপুর 12টার দিকে আমাদের ঠিক তামিলনাড়ুর দিকে আংশিক মেঘলা থাকবে, ঠিক চেন্নাই উপকূল লাগোয়া অঞ্চলগুলো এবং শ্রীলঙ্কার দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আন্দামানের দিকে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক কালকে ঠিক রবিবারের দিকে আমার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হবে, এদিকে শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ক্যান্ডির দিকে হতে পারে। এদিকে আমাদের আমরা পাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং কেরালার দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং 4 তারিখের দিকে দফায় দফায় বৃষ্টিপাত হবে আমাদের শ্রীলঙ্কা উপকূল বরাবর। 5 তারিখের দিকে শ্রীলঙ্কা থেকে ভারত দিকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মান্নারের দিকে হতে পারে, জাবনার দিকে হতে পারে, এদিকে এদিকে তিরুকো মেলের দিকে হতে পারে, মেলের দিকে হতে পারে, এদিকে নাগাপট্টিনামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং 6 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে শ্রীনিবাসপুরমের দিকে হবে, আমরা পাড়া জামনার দিকে শ্রীলঙ্কার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 তারিখ অবধি শ্রীলঙ্কার দিকে বৃষ্টির পরিমাণ মানে বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দিনের বেলা প্রায় কলকাতা দিকে 25 ডিগ্রি আশপাশ এবং আমাদের হলদিবাড়ির দিকে 25 ডিগ্রি এবং আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলি হলদিয়ার দিকে 25, গঙ্গাসাগর দিকে 24, জলেশ্বর দিকে 25, এদিকে আমাদের দীঘার দিকে 24, এদিকে খড়গপুর দিকে 25, এদিকে আরামবাগের দিকে 24 ডিগ্রি আশপাশ এবং পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটা বেশি থাকতে পারে, বিশেষ করে আমাদের পুরুলিয়ার দিকে 24, ধানবাদ দিকে 24 থেকে 25 ডিগ্রি আশপাশ এবং আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কিছুটা হলেও কম থাকতে পারে ঠিক দিনের বেলা, বিশেষ করে গ্যাংটকের দিকে 11 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 22 ডিগ্রি আশপাশে, দার্জিলিংয়ের দিকে প্রায় 17 থেকে 18 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 20 থেকে 21 ডিগ্রি, এছাড়াও আমাদের ধূপগুড়ি এবং জলপাইগুড়ির দিকে প্রায় 20 থেকে 22 ডিগ্রি আশপাশে থাকতে পারে এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে থাকতে পারে 21 ডিগ্রি, মালদার দিকে 22 ডিগ্রি আশপাশে এবং দক্ষিণ দিনাজপুরের দিকেও থাকতে পারে প্রায় 20 থেকে 21 ডিগ্রি আশপাশে এবং আমাদের বাংলাদেশের দিকে সর্বোচ্চ তাপমাত্রা দিনের বেলা উঠতে পারে রংপুরের দিকে 22 ডিগ্রি, রাজশাহীর দিকে 22, ঢাকার দিকে এইদিকে আমাদের 24 থেকে 25 ডিগ্রি এবং চিটাগংয়ের দিকে 24 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দিনের বেলা প্রায় 27 ডিগ্রি আশপাশে, মানে অনেকটাই তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক কালকের ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে থাকতে পারে ঠিক মানে রবিবার ঠিক মানে 4 তারিখ সকালবেলার দিকে আমার কলকাতা থেকে 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, খড়গপুরের দিকে 13 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে, বর্ধমান দিকে 13, শান্তিপুরের দিকে 13, চন্দননগরের দিকে 13, আরামবাগের দিকে 13 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন কাল ভোরবেলা দিকে থাকবে প্রায় মালদার দিকে 12 ডিগ্রি আশপাশে, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 12 থেকে 11 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের দার্জিলিংয়ের দিকে থাকতে হবে প্রায় 4 থেকে 5 ডিগ্রি আশপাশে এবং কিছু অঞ্চলে মানে 4-4 নিচেও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও 3 পর্যন্ত হতে পারে, যেমন শিলিগুড়ির দিকে 11 ডিগ্রি আশপাশে এবং জলপাইগুড়ির দিকে 12 এবং ধূপগুড়ির দিকে মানে 10 থেকে 11 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং সোমবার থেকে ঠিক সোমবার ভোর 4টে থেকে 5টার মধ্যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠান্ডা ফিরে আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 15 ডিগ্রি কলকাতা দিয়ে পশ্চিমের জেলাগুলিতে 12 থেকে 13 ডিগ্রি এবং 6 তারিখের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে কলকাতা আশপাশে 13 ডিগ্রি, মানে
সোমবার থেকে ঠান্ডা শুরু হবে, 6 তারিখ থেকে আরও ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে। মানে মঙ্গলবার ঠিক ভোরবেলার দিকে থাকতে পারবে 13 ডিগ্রি আশপাশে কলকাতার দিকে, পশ্চিমের জেলাগুলিতে থাকতে হবে 10 থেকে 11 ডিগ্রি আশপাশে। মানে ফের মানে প্রচণ্ড গায়ে শীত আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসতে চলেছে। বিশেষ করে আমাদের বুধবার ঠিক ভোর 4টে থেকে 5টার মধ্যে কলকাতার দিকে 12 থেকে 13, এবং আমাদের 8 তারিখের দিকে আরও ঠান্ডা বেড়ে যাবে। ঠিক ভোরবেলার দিকে থাকতে পারে 12 থেকে 13 ডিগ্রি কলকাতার দিকে, এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহের চিত্র দেখে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর হালকা আকারে কুয়াশা পড়েছে, এবং আমাদের ঠিক বাংলাদেশের উপর ঠিক ঘন আকারে কুয়াশা দেখা যাচ্ছে ঠিক পূর্ব দিকের জেলাগুলিতে। এছাড়াও আমাদের বজ্রগড় মেঘ উঠতে দেখা যাচ্ছে ঠিক তামিলনাড়ুর দিকে বজ্রগড় মেঘ উঠেছে, এবং চেন্নাইয়ের দিকে এবং বেলার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, এবং শ্রীলঙ্কা জুড়ে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে। বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আন্দামানের দিকে বজ্রগড় মেঘ উঠেছে, এবং বেলার দিকে আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।